আসসালামু আলাইকুম। তো আজকে আমি কি রান্না করব দেখুন। তো আমি এখানে চুলায় হাঁড়িতে বসিয়ে দিয়েছি তেল, পেঁয়াজ, আর এখানে আস্তে আস্তে আমি সবগুলো মশলা ব্যবহার করছি। আদা রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিলাম এখানে ডালগুলো আগে থেকে আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো এই তো ডালটা আমি তেলের মধ্যে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম ডাঁটা। কিসের ডাঁটা? অবশ্যই বুঝে গেছেন যেগুলো পুঁই শাকের ডাঁটা। তো পুঁই শাকের ডাঁটাটা নিয়ে আমি একটু ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর আমি শাকগুলো দিয়ে দিব। এতে শাকগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে যতক্ষণ না নুয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। তো আমার দেখতেই পাচ্ছেন কষানো হয়ে গিয়েছে। তো আমি এখানে যেহেতু একটু ঝোল ঝোল রাখবো পুঁই শাকের আর ডালের তরকারিটা, এই জন্য আমি একটু ঝোল দিয়েছি। তো যতক্ষণ না ডাল, শাক সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে ঝোলটা মাখা মাখা হচ্ছে ততক্ষণ আমি অপেক্ষা করব। আর দিয়ে দিলাম একটু জিরা গুঁড়া। তো এই তো ঢেকে দিলাম। আর দেখুন কি সুন্দর হয়েছে আমার শাক ডালের তরকারিটা। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার তরকারিটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো সবাই ভালো থাকবেন, আর লাইক, কমেন্ট, ফলো, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।